আসসালামু আলাইকুম। জেনিত স্টাডির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রিমকি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো। আমি আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়। আশা করি সবাই আমার সাথে থাকবে। দ্বিতীয় অধ্যায়, প্রমিত ভাষায় কথা বলি। আমরা প্রথমে জানব প্রমিত ভাষা কি। একটি বিশেষ উপভাষাকে আদর্শরূপে সবার বোধগম্য ভাষারূপী হলো প্রমিত ভাষা। প্রমিত ভাষা এমন একটি ভাষা যা সব বাংলা ভাষাভাষী মানুষের বোধগম্য ভাষা, সবাই বুঝতে পারে। বাংলাদেশের সব অঞ্চলের মানুষের ভাষা এক রকমের নয়। বাংলাদেশের সব অঞ্চলের মানুষ এক ভাষায় কথা বলে না, বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তাদের এক এক অঞ্চলের এক এক রকম ভাষা, তারা এক একজন এক এক আঞ্চলিক ভাষায় কথা বলে। যেমন দেখি, অঞ্চলভেদে অনেক শব্দের উচ্চারণ আলাদা আলাদা হয়। তোমরা অনেকেই শুনে থাকবে সিলেটের ভাষা এক এক রকম, যেমন বরিশালের ভাষা এক রকম, নোয়াখালী, চট্টগ্রাম এক একজনের আঞ্চলিক ভাষা এক এক রকম। কখনো কখনো একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দও ব্যবহার করা হয়। যেমন নোয়াখালীরা পানিকে বলে হানি, অর্থ একই কিন্তু শব্দ আলাদা। নোয়াখালীরা ছেলেকে বলে পোয়া, দুইটার উচ্চারণ আলাদা হলেও অর্থ একই। ভাষাগত এই তফাৎকে বলা হয় আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার আরেক নাম হচ্ছে উপভাষা। এই ভাষাগত যে তফাৎ, এটাই হচ্ছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার কারণে এক অঞ্চলের মানুষের কথা আরেক অঞ্চলের মানুষের বুঝতে সমস্যা হয়। এক এক অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষা এক এক রকম, তাই এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষা বুঝতে পারে না। অন্যদিকে প্রমিত ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে। প্রমিত ভাষা, আমি যে এখন কথাগুলো বলছি এগুলো প্রমিত ভাষা, এগুলো সব মানুষের বুঝতে সুবিধা হয়, এগুলো সবাই বুঝতে পারে। প্রমিত ভাষাকে মনে করা হয় ভাষার মানরূপ বা আদর্শ রূপ। প্রমিত ভাষার দুটি রূপ আছে, কথ্য প্রমিত ও লেখ্য প্রমিত। আমরা কথা বলার সময় যে ভাষা ব্যবহার করি সেগুলো হচ্ছে কথ্য প্রমিত, এবং লেখার কাজে যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে লেখ্য প্রমিত। কথা প্রমিত ব্যবহার হয় আনুষ্ঠানিক কথা বলার সময়ে, অন্যদিকে লেখ্য প্রমিত ব্যবহার হয় লিখিত যোগাযোগের কাজে। আমরা আনুষ্ঠানিক কথা বলার সময়ে কথ্য প্রমিত ব্যবহার করি, এবং লেখার কাজে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে লেখ্য প্রমিত। প্রমিত ভাষার প্রয়োগ বিভিন্ন প্রতিষ্ঠান বা অফিস আদালতে প্রমিত ভাষা ব্যবহার করতে হয়। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান বা অফিস আদালতে প্রমিত ভাষা, এখানে আঞ্চলিক ভাষা ব্যবহার করা যায় না বা ব্যবহার করা হয় না। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা, সংবাদ পাঠ, হারানো বিজ্ঞপ্তি প্রচার, যে কোনো ধরনের ঘোষণা, খেলার মাঠে ধারা বিবরণী, শ্রেণীকক্ষে শিক্ষাদান, কোনো বিষয়ে বক্তৃতা বা আলোচনা ইত্যাদি আনুষ্ঠানিক ক্ষেত্রে প্রমিত ভাষায় কথা বলা হয়ে থাকে। যেমন অনুষ্ঠান অনুষ্ঠানের সঞ্চালনায় আমরা প্রমিত ভাষায় কথা বলি। যেমন সংবাদ পাঠ, হারানো বিজ্ঞপ্তি প্রচার, যে কোনো ধরনের ঘোষণা, খেলার মাঠে ধারা বিবরণী, শ্রেণীকক্ষে পাঠদান, কোনো বিষয়ে বক্তৃতা বা আলোচনা ইত্যাদি ক্ষেত্রে আমরা প্রমিত ভাষা ব্যবহার করে থাকি। উপরের যে কোনো একটি আনুষ্ঠানিক পরিস্থিতি এককভাবে বা দলে শ্রেণীকক্ষে উপস্থাপন করা হয়ে গেলে কোন কোন শব্দ প্রমিত হয়নি সে ব্যাপারে সহপাঠীদের মতামত নাও এবং নিচের ছক পূরণ করো। এবার আমরা দেখব যে শব্দটি প্রমিত হয়নি এবং শব্দটির প্রমিত রূপ। পাটকাঠি, এটা হচ্ছে প্রমিত হয়নি, আর শব্দটির প্রমিত রূপ পাটকাঠি। এটা আমাদের আঞ্চলিক ভাষা, আমরা আঞ্চলিক ভাষায় পাটকাঠিকে পাটকাঠি বলি। যেমন আছে গয়া হচ্ছে আঞ্চলিক ভাষা, আমরা অনেক সময় আঞ্চলিক ভাষা ব্যবহার করে থাকি। এক অঞ্চলের মানুষ হয়তো গয়া মানে পেয়ারা এটা জানেই না, তাই আমরা প্রমিত ভাষা ব্যবহার করব। তারপরে আমি আমার মতো কিছু লিখছি, তোমরা তোমাদের মতো উপস্থাপন করো। স্কুল, আমরা যেটা প্রমিত হয়নি এটার প্রমিত রূপ স্কুল। আজ, এখানে হবে আজ। টেকা, আমরা অনেকে আঞ্চলিক ভাষায় অনেক বলে থাকি যে আমার টাকা লাগবে, এটার প্রমিত রূপ হবে টাকা। যেমন অনেকে বলে আমার চাল লাগবে, চাল নেই, আসলে এটার প্রমিত রূপ হবে চাল। এই ছিল আজকে আমাদের ক্লাস, আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার আগামী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।